কৃষক ফসল করে আর কি শান্তি পাইব। যখন ফসল ঘরে তোলার সময় হয় তখন যেমন বাড়ে লেবারের দাম, তেমন হয়েছে বৃষ্টি আসলে অনেক ফসলের ক্ষতি হয়। এই যে কয়েকদিন আগে যে টানা বৃষ্টি হইলো, এই টানা বৃষ্টিতে এই ফসলগুলো ধানগুলো সবগুলো ডুবে গেছিলো। ডুবে যাওয়ার পর এখন কয়েকদিনের খরায় আবার একটু ধানের মাথাগুলো জাগছে। এখন 2টা লেবার আইনা হেরা কাটা হইতেছে। তো কোমর পানি পর্যন্ত, এক একটা লেবারের কোমর পর্যন্ত পানি। তো এখন এই তো কাটতেছে। তো ওইদিকে আমার ছেলেও যাইতেছে, বলতেছে মা আমি ওইদিকে গিয়ে দেখবো যে ওখান থেকে দেখা যাবে ভালো করে যে কিভাবে ধান কাটে। তো আমার ছেলের মূল আকর্ষণটা হয়েছে কৃষক যে ধানগুলো কাটতেছে এই যে পানির ভিতরে, তো ধানগুলো তো আর উপরে রাখা যাবে না, ধানের ভিজে যাইব আর নয়তো ডুবে যাবে। তো এর কারণে হয়েছে যে একটা কলা গাছ দিয়ে ভেলা বানাই নিয়েছে, ভেলার উপরে ধানের আটিগুলো রাখতেছে। তো আমার ছেলের বিশেষ করে মূল আকর্ষণ ওইটাই, যে কিভাবে ভেলা বানাইলো আর ভেলার উপরে কিভাবে রাখলো। তো ওইদিকে আমার ছেলে বলতেছে মা আমি ওইদিকে চলো, আমি ওইদিকে থেকে ভালো করে দেখবো। তো বললাম যে ওইদিকে অনেক ঘাস, যাওয়া দরকার নাই। তো এই তো এই ক্ষেতের ধানগুলো কাটছে, ওই পাশের ধানগুলো কাটছে। তো এই ক্ষেতগুলো হচ্ছে আমার কাকার, আমার কাকা হচ্ছে ফসল বুনছে। তো সেও সাথে সাথে লেবারের সাথে কাজ করতেছে। তারা এদিক দিয়ে ধানই করতেছে আর ওই দিক দিয়ে আমার কাকা নিয়ে নিতেছে। আর ওই যে ভিটায় সবাই বসে বসে দেখতেছে। তো এতক্ষণ আমিও বসা ছিলাম, এখন আবার ছেলের কান্নাকাটিতে আমি এখানে চলে আসছি। তো এই তো ভেলা ভর্তি করে নিতেছে ধান। ধান নেওয়ার পরে তারপরে হয়েছে এক সাইডে দিয়ে রাইখে যাইব, আবার আবার নিয়ে আসবো, আবার রাখবো। ফসল বোনার পর সারা বছর কিছু না, যখন ফসল ঘরে তোলার সময় হয় তখন দুনিয়ার বিপদ এসে সামনে থাকে। এত পরিমাণে বিপদ হয় আর কি বলবো। এই যে যেমন ফসলগুলো আনছে আর এই যে লেবারগুলো, এখন বর্তমানে এক একটা লেবারের যে দাম 1200 নয়তো 1500, মানে 1200-র নিচে নাই, মানে এত পরিমাণে দাম। তাহলে বুঝেন ধান আর এক পাখিতে কত হয়। আর এত ফসল বইনে এত খরচ হইলে পাতে তাহলে লাভ হবে কেমনি? আর লাভ না হলে কৃষকের মনটা তো নষ্ট হয়ে গেছে এমনিতেই। কারণ ফসল ফলায় যদি লাভ না হয় তাহলে কৃষক ধান করবে কেন? তো এখন ধানের আটিগুলো সে একটা একটা করে আমার কাকার হাতে দিতেছে। আর কাকা হচ্ছে নিয়ে নিয়ে ওই উপরের দিকে ক্ষেতের দিকে অথবা বাতর দিয়ে রাখবো রোদ্রে, যাতে শুকায় যায় তাড়াতাড়ি। কয়েকদিনে টানা বৃষ্টিতে পরিশ্রম আরও বাড়াইতেছে 3 গুণ। আর ফসল তো ওইরকম আগের মতো তো সুন্দর হবেই না, অনেক নষ্ট পচা হবে। এখন কি আর করবার, এগুলো তো বিক্রি করা যাবে না, খাইতে হইব। তো সব নামান শেষ, এদিকেও দেখেন নামায় নামায় রাখছে, রোদ্রে শুকা দিয়ে দিয়ে রাখছে। আমার ছেলে আমাকে টাইনে বলতেছে মা ভেলার ওইদিকে চলো, পরে আমি আর নিয়ে তো এই তো সে যাই হোক, আল্লাহর প্রতি কোনো অভিযোগ নাই, আল্লাহ যা করে ভালো লেগে করে। এই তো ধানগুলো আজকে কাটা হইতেছে, খেয়ার করে কিনে কোনো কিছু নেওয়া যাবে না। তো এই তো এখন কাটা শেষ হইলে তারপরে হয়েছে ধানগুলো আবার ভাঙাইব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি বেশি কৃষকের জন্য দোয়া করবেন, যাতে তারা বেশি বেশি পরিশ্রম করে ইনকাম করতে পারে আর আমরা যাতে খাইয়ে বাঁচতে পারি।